আপনার মোবাইল অনেক স্লো কাজ করে। কোনো অ্যাপ ওপেন করার জন্য ক্লিক করলে অ্যাপ ওপেন হতে অনেক বেশি সময় লাগে। মোবাইল ব্যবহার করতে এখনও অনেক বিরক্ত লাগছে। আপনার মোবাইল যদি ফাস্ট করতে চান, নতুন কেনার পর মোবাইল যেমন ফাস্ট স্মুথ ব্যবহার করতেন, ঠিক তেমন যদি এখনও মোবাইলকে ফাস্ট স্মুথ ব্যবহার করতে চান, তাহলে মোবাইলের গোপন কয়েকটি সেটিংস এই ভিডিওটি দেখে সঠিকভাবে পরিবর্তন করে নেবেন। আপনার মোবাইল আর কোনো সময় স্লো হবে না। যে মোবাইল অনেক স্লো চলে, স্লো কাজ করে, সেই মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বাহির করে প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। মোবাইলে যে জিমেল লগ ইন আছে সেই জিমেলের লোগো এখানে পেয়ে যাবেন। এই লোগোতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাক সেটিংসটি পাবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাক সেটিংসে চলে আসবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ এই সেটিংসে আসার পর দেখতে পাবেন, সিরিয়ালভাবে শো হবে। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও কষ্ট করে হলেও তৈরি করার চেষ্টা করব, অনেক উৎসাহ পাবো। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। দেন ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ক্লিয়ার অল ডেটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিয়ার ডেটা করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার সহ মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ এইভাবে ক্লিয়ার ডেটা করে নেবেন। ফোন মেমোরি প্রথমে ফ্রি করতে হবে। ফোন মেমোরি খালি থাকলে আপনার মোবাইল অনেক ফাস্ট চলবে, কোনো সময় স্লো কাজ করবে না। ফেসবুক ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন। ক্লিয়ার ডেটা করলে ফেসবুকে যে আইডিগুলো লগ ইন আছে সব আইডি লগ আউট হয়ে যাবে, নতুন করে আইডি লগ ইন করতে হবে। আমি ক্লিয়ার ডেটা করব না, শুধু ফেসবুক ক্যাশ ফাইল ক্লিয়ার করে নিলাম। আর মোবাইলে অন্য যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ ক্লিয়ার ডেটা করে নেবেন। ক্লিয়ার ডেটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে। ফোন মেমোরিতে যে জায়গা দখল করেছিল সেই জায়গা খালি হয়ে যাবে, ফলে আপনার মোবাইল অনেক ফাস্ট চলবে। ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বাহির করে মেসেঞ্জার অ্যাপের উপরে চাপ দিয়ে স্টোরেজ ইউজেসে চলে আসার পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করে নিলাম। ক্লিয়ার ডেটা করব না, অন্য সব অ্যাপ সময় নিয়ে ক্লিয়ার ডেটা করে নিব। আপনিও সেম কাজটি করবেন, একবার করলেই হবে। মাসে একবার এই কাজটি করবেন, তাহলেই হবে। ক্লিয়ার ক্যাশ করবেন, আর ক্লিয়ার ডেটা করলে আইডি লগ আউট হয়ে যাবে, মনে রাখবেন। মোবাইলে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ ইনস্টল রাখবেন না। অনেক সময় যে অ্যাপগুলো প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো ইনস্টল করে রেখে দেন, হয়তো আপনি ভুলেই যান। এখনই চেক করে দেখুন, যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে ইনস্টল থাকে তাহলে সেই অ্যাপটি আনইনস্টল করে মোবাইলের র্যাম ফ্রি করুন। মোবাইলের র্যাম ফোন স্টোরেজ ফ্রি থাকলে মোবাইল অনেক ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো কাজ করবে না। মোবাইলের স্লো সমস্যার সমাধান করার জন্য মোবাইলের সেটিংস পরিবর্তন করতে হবে। কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে। এই জন্য মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করবেন। দেন ডিসপ্লে সেটিংসে চলে আসবেন। নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসটি পাবেন। স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন স্ক্রিন রিফ্রেশ রেট। যে কোনো মোবাইলের সেটিংসে সার্চ করলে খুব সহজে সেটিংসটি চলে আসবে, আপনি সহজে খুঁজে পাবেন। এই সেটিংসে চলে আসবেন। এই সেটিংসটি যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট হবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে। মোবাইলে হাই ডিফল্টভাবে সিলেক্ট থাকবে। আপনি কোনো সময় হাই রিফ্রেশ রেট দিয়ে মোবাইল ব্যবহার করবেন না, স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিবেন। স্ট্যান্ডার্ড সিলেক্ট করলে মোবাইল অনেক ফাস্ট কাজ করবে, মোবাইল কোনো সময় হ্যাংও করবে না। মোবাইলের সেটিংসে এখন আবার ক্লিক করবেন। সেটিংসে চলে আসার পর নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। অ্যাবাউট ডিভাইস সেটিংসটি পেয়ে যাবেন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে, এই সেটিংসে ক্লিক করবেন। অথবা সিস্টেম সেটিংস আপনার মোবাইলে থাকতে পারে, সিস্টেম সেটিংসে ক্লিক করে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি পাবেন। এই অ্যাবাউট ডিভাইস সেটিংসে চলে আসার পর ভার্সন সেটিংসটি খুঁজে বাহির করে ভার্সন সেটিংসে ক্লিক করবেন।
ভার্সন সেটিংসে চলে আসার পর ভার্সন নাম্বারে 8 থেকে 10 বার ক্লিক করবেন। আপনার মোবাইলে বিল্ড নাম্বার লেখা থাকতে পারে। 8 থেকে 10 বার ক্লিক করার পর মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ডেভেলপার অপশন এনেবেল হবে। ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল হবে। মোবাইলের সেটিংস থেকে আমি এখন দেখাবো না, সহজে দেখিয়ে দিচ্ছি যেন সহজে আপনি মোবাইলে খুঁজে পান। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ডেভেলপার টাইপ করবেন। এই যে দেখুন ডেভেলপার অপশনস সেটিংসটি চলে এসেছে। ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে 3টি স্কেল পরিবর্তন করে 5x করবেন। এই 3টি স্কেল যদি পরিবর্তন করেন তাহলে আপনার মোবাইল অবশ্যই ফাস্ট হবে, কোনো সময় স্লো কাজ করবে না। এই যে দেখুন আমার মোবাইল অনেক ফাস্ট হয়ে গেছে। এখন মোবাইলটি ব্যবহার করতেও কিন্তু আমার কাছে ভালো লাগবে। আমি মোবাইল ফাস্ট করার জন্য ডেভেলপার অপশনসের এই 3টি সেটিংস কিন্তু পরিবর্তন করে রাখি, 5x দিয়ে রাখি। আপনি এখনই 5x দিয়ে দিন, আশা করি ভালো ফল পাবেন, নিজেই বুঝতে পারবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। প্লে স্টোরে আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। প্লে স্টোরে অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিবেন, দেন প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপ যদি মোবাইলে ভাইরাস নিয়ে আসে তাহলে কিন্তু মোবাইল অনেক স্লো কাজ করবে, মোবাইল বারবার হ্যাং করবে। আপনি এই সেটিংসে চলে আসার পর সেটিংসের আইকনে ক্লিক করে চেক করবেন 2টি সেটিংস অন আছে কিনা। যদি 2টি সেটিংস অন থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি অফ থাকে তাহলে এই 2টি সেটিংস অন করে দিবেন। দেন প্লে প্রোটেক্ট সেটিংসের স্ক্যানে ক্লিক করবেন। আপনার মোবাইলের সব অ্যাপ স্ক্যান হবে। ক্ষতিকর কোনো অ্যাপ থাকলে অ্যাপটির নাম উপরের দিকে শো হবে, অ্যাপটি অবশ্যই আনইনস্টল করে দিবেন। ক্ষতিকর কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করে রাখবেন না। মোবাইল যদি আরও বেশি ফাস্ট করতে চান তাহলে মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন। এখানে রিস্টার্ট অপশন চলে আসবে, এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি বন্ধ হবে, কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হবে, আবার অটোমেটিক অন হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, মোবাইল থেকে কোনো কিছুই ডিলিট হবে না। তবে আপনার মোবাইলে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে, মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে। আপনি মোবাইল ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বোরিং ফিল হবে না। মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, মোবাইল অন হয়ে যাবে। এই যে দেখুন মোবাইল অন হয়ে গেছে। মোবাইলের এই সেটিংসগুলো সঠিকভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পুরাতন মোবাইলটিও ফাস্ট হয়ে যাবে। আর আপনার মোবাইল যদি নতুন থাকে তবু এই সেটিংসগুলো করবেন, মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে। মোবাইল কোনো সময় হ্যাং স্লো করবে না, মোবাইল ফাস্ট চলবে।